আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এখন আছি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের খারাবরা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। আমি এখন রয়েছি সিলেট জকিগঞ্জ যে 0 পয়েন্টের যে বাইপাস রুট রয়েছে সেই রুটের মধ্যে মোটরসাইকেল ড্রাইভিং করে যাচ্ছি, ট্রাভেলিং করে যাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে খারাবরা গ্রামটি। এই হচ্ছে চরিয়া গ্রাম, দেখতে পাচ্ছেন চরিয়া। রাস্তার অবস্থা তেমন একটা ভালো নেই। আশা করব আমাদের জকিগঞ্জের মুফতি সাহেব যিনি এমপি হয়েছেন এই রাস্তাটি কার্পেটিংয়ের একটি সুব্যবস্থা করে দিবেন মুফতি আবুল হাসান সাহেব। তো দর্শক, রাস্তার অবস্থা ভালো নেই। প্রায় 10 বছর যাবৎ এই রাস্তার মধ্যে কোনো কাজ করা হচ্ছে না। আশা করব এবার এইটুকু হচ্ছে বিয়ানীবাজারের অংশ, সামনে মৈয়াখালীর পর হচ্ছে জকিগঞ্জের অংশ বীরশ্রী ইউনিয়ন। তো দর্শক, আমাদের উভয় উপজেলার অর্থাৎ বিয়ানীবাজার উপজেলা এবং জকিগঞ্জ উপজেলার এমপি মহোদয়গণ অনুগ্রহপূর্বক এই যে শর্টকাট রাস্তা রয়েছে 0 পয়েন্ট থেকে জকিগঞ্জের দূরত্ব হবে প্রায় 22 কিলোমিটার। 0 পয়েন্ট থেকে এই রাস্তাটি যেন কার্পেটিংয়ের একটি ব্যবস্থা করে দেন। অতীতে হয় নাই, আশা করব এবার হবে। এবার যোগ্য এমপিরা রয়েছেন, ইনশাআল্লাহ হয়ে যাবে কার্পেটিংয়ের ব্যবস্থা। মোটরসাইকেল, রিক্সা, ট্রাক, তারপর সিএনজি, অটো রিক্সা, বাস, নোহা, লাইটেস, কার, এই সমস্ত গাড়ি এই রুট দিয়ে অহরহ যাতায়াত করেন। যেহেতু জকিগঞ্জের দূরত্ব 0 পয়েন্ট থেকে 22 অথবা 23 কিলোমিটার হবে, তাই এই শর্টকাট ওয়েতে, এই শর্টকাট স্ট্রিটের মাধ্যমে, রাস্তার মাধ্যমে যাতায়াতে জনগণ স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাট রাস্তার যে অবস্থা, তাতে এদিক দিয়ে যাওয়া মানে কষ্টসাধ্য, দুর্বিষহ। সুতরাং ওনারা কালীগঞ্জের যে রাস্তা রয়েছে রতনগঞ্জের, সেই রাস্তাটি ব্যবহার করে জকিগঞ্জ যান। চারখাই থেকে প্রায় 53 কিলোমিটার হবে জকিগঞ্জের দূরত্ব। তো দর্শক, আশা করব এই ভিডিওটির সুবাদে হলেও আমাদের জকিগঞ্জের মুফতি মহোদয় যিনি এমপি হয়েছেন এবার 2026 সালের নির্বাচনে ফেব্রুয়ারি মাসে, মুফতি আবুল হাসান সাহেব খুবই যোগ্য একজন আলিম, খুবই যোগ্য একজন নাগরিক, সচেতন নাগরিক, আল্লাহওয়ালা মানুষ। আশা করব এই রাস্তাটির মধ্যে সুনজর দিয়ে 2026-এর ভিতরে যেন 0 পয়েন্ট থেকে জকিগঞ্জ পর্যন্ত রাস্তাটির পুনর্মেরামত, মাটি ভরাট আরেকটু উঁচা করতে হবে, যেহেতু বন্যার পানিতে প্লাবিত হয়ে যায়। 2024 সালের বন্যা দেখেছি আমরা, 22 সালের বন্যা, এখানে পানি ছিল, প্রচুর পানি। এই হচ্ছে পাঞ্জিপুরি গ্রাম, পাঞ্জিপুরি। আর এই পাশে হচ্ছে খাড়াবড়া। এই ব্রিজের কন্ডিশনটি বেশ ভালো নেই, দেখতে পাচ্ছেন। এমপি মহোদয়গণকে দেখানোর উদ্দেশ্যে বলতেছি, ঝুঁকিপূর্ণ ব্রিজ। এই ব্রিজটি যেন, পাঞ্জিপুরির এই ব্রিজটি যেন মেরামত করে দেন। তো দর্শক, বলতেছিলাম 2024 এবং 22-এর বন্যায় এই রাস্তাটি প্লাবিত হয়েছিল। প্রায় 3 ফিটের মতো পানি ছিল রাস্তা, বিভিন্ন স্থানে 2 ফিট 3 ফিট এরকম পানি ছিল, বন্যার পানি। সুতরাং মাটি ভরাট করে আরেকটু উঁচু করে দিয়ে কার্পেটিংয়ে ব্যবস্থা করে দিলে অত্র সাইডে যে সমস্ত বাসিন্দা রয়েছেন, বিশেষ করে জকিগঞ্জ বিয়ানীবাজারের অসংখ্য মানুষ রয়েছেন, আত্মীয়স্বজন রয়েছেন, তারা উপকৃত হবেন। আমি রয়েছি এখন পাঞ্জিপুরি সাইডে। এই সাইড পাঞ্জিপুরি জামে মসজিদ, এই যে সাইনবোর্ড দেখতেছেন, পাঞ্জিপুরি জামে মসজিদ। আর এই পাশ হচ্ছে খারাবরা। ইনশাআল্লাহ আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে খারাবরা গ্রামটি আপনাদেরকে দেখাবো। খারাবরা গ্রামের একদম গভীরে প্রবেশ করব ইনশাআল্লাহ, খারাবরা বাজার হয়ে। আর এই রাস্তাটি সোজা চলে গেছে জকিগঞ্জে পৌরসভা পর্যন্ত। আশা করব যেন রাস্তাটি কার্পেটিং হয় ভালো মানের। কার্পেটিংয়ের আগে যেন যে সমস্ত স্থানে পানি ছিল বন্যার সময়, সেই সমস্ত স্থানে আইডেন্টিফিকেশন করে মাটি ভরাট করে তারপর কার্পেটিংয়ের ব্যবস্থা করে দেন মন্ত্রী মহোদয়গণ এবং আমাদের এমপি মহোদয় যিনারা রয়েছেন
বিয়ানীবাজার উপজেলার জকিগঞ্জ কানাইঘাট উপজেলার ওনারা যেন এই রাস্তাটি একটু কার্পেটিংয়ের ব্যবস্থা করে দেন। খারাবড়া গ্রামে রয়েছে দর্শক, গাড়িতে 17, 18, 20-এর উপরে গাড়ি তোলাই যায় না এদিকে, যেহেতু রাস্তা ভাঙ্গা। দেখতে পাচ্ছেন মিটারের মধ্যে 15, 2 নম্বর গিয়ারে রয়েছে গাড়ি, 15 স্পিডে চালাচ্ছি। তো এইরকম রাস্তা দিয়ে যাতায়াত করাটা দুর্বিষহ, কষ্টসাধ্য। আমি বিশেষ করে মুফতি আবুল হাসান সাহেব ওনাকে রিকোয়েস্ট করব যেন এই রাস্তাটি 0 পয়েন্ট থেকে জকিগঞ্জের এই রাস্তাটি যেন খুবই সুন্দর করে মেরামত করে দেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আমরা সবাই মৃত্যুবরণ করব, যেহেতু দুনিয়া হচ্ছে আমাদের মুসাফিরখানা, এখানে আমরা চিরকাল থাকবো না। আমাদের দুনিয়ার সফর শেষ হওয়ার পরে আমি নিজেই বিদায় নিয়ে যাব। সুতরাং দুনিয়াতে ভালো কাজ করলে আখিরাতে পাবেন। এই রাস্তা হচ্ছে আমাদের দুবাই প্রবাসী সুহেল ভাইয়ের বাড়ির রাস্তা, ওনার বাড়ি হচ্ছে এটি। আমি খারাবড়া বাজারে গিয়ে খারাবড়া বাজার থেকে খারাবড়া গ্রামটির উদ্দেশ্যে যাব। তারপরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বড়ইয়াইল গ্রাম। আজকে রমজানের 19শে রমজানের এই দিনে রোজা রেখে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করতে বের হলাম খারাবড়া গ্রামের উদ্দেশ্যে। এই হচ্ছে খারাবড়া গ্রামের রাস্তা এবং এই হচ্ছে গেট, দেখতে পাচ্ছেন 2024 সালে নির্মাণ করা হয় এই গেট।